তাকে দেখে মনে হচ্ছে খুবই বিদ্বান একজন ব্যক্তি। একদম মূল ফটকটাতে লাশটি রাখা রয়েছে। এই সিনটা সত্যি অপূর্ব একটা দৃশ্য। এটা হলো সেই প্রেমিকা, যেই প্রেমিকা প্রেমের জন্য তার জীবনটাকে দিতেও কোনো দ্বিধাবোধ করেনি। Agora, Suzana, agora escrita. Escrita, sim. Agora. যেটা আসতেছে এটা আমার এক পরিচিত। Olá, boa tarde. Tá tudo bem? Sim. Contigo? É muito bem. Ai, pá, tanta coisa na sereia. Boa tarde. Meu irmão. Susana. No problem. Boa tarde. No problem. এটাই হচ্ছে আলকবাসায় পরিচিত আমার এক বান্ধব। আজকে আমি আলকবাসাটা তার মাধ্যমে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা টিকিট কাটার জন্য ভিতরটাতে প্রবেশ করলাম, কিন্তু লোকটি সুজানার পরিচিত ছিল, যার কারণে একটু কথা বলছিলাম। এবং এখান থেকে টিকিট কাটা শেষ করে যিনি গেটের প্রধান ব্যক্তি ছিলেন, তার কাছে টিকিটটা দেখে আমরা ভিতরটাতে প্রবেশ করলাম। Obrigado. কথা বলতে বলতে আমরা ভেতরটাতে প্রবেশ করলাম। কথিত রয়েছে যে রাজামশাই এখানে বসেই বিচার কার্য পরিচালনা করতেন, এবং ভেতরটাতে প্রবেশ করেই আমি চারিদিকটা দেখলাম। সেটা কিন্তু জানালা বা কোনো কিছু না, এটা হচ্ছে দরজা। আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গায় যে রাজমহল ছিল, সেই রাজমহলের একটা শাস্তির জায়গা আপনি বলতে পারেন। যেমন যদি কেউ আপনার কোনো খারাপ কথা বা খারাপ ভাষায় কথা বলে, তাদেরকে কি করা হতো, তাদেরকে এইটার ভিতর দিয়ে ঢোকানো হতো। ঠিক আছে, দেখেন আমার মতো ছেলে হয়তো ঢুকে যাবে, কিন্তু যারা একটুখানি মোটা, তো আমার ওই যিনি আমার সাথে আছে ও বলছে যে এই জায়গাটায় এটা ঢোকানো হতো, ভিতরটাতে প্রবেশ করানো হতো। কিন্তু যারা মোটা, যারা আমার মতো মোটা, তারা কিন্তু ভিতরে ঢুকতে পারতো না। আর যখন তারা ঢুকতে পারতো না, তাদের জন্য ছিল কঠোর ধরনের একটা শাস্তি। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে রন্ধনশালার জায়গা। এই জায়গাটা মূলত রান্না করার জায়গা, আর এই জায়গা থেকে আপনার পুরো এলাকার জন্য রান্না করা হতো। অর্থাৎ এখানে যত কর্মচারী রয়েছে প্লাস রাজা রানী, তাদের সকলের জন্য এখান থেকে রান্না করা হতো। এবং আমার সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এখানে রাখা হতো। তো যার যার মতো তারা এসে এখান থেকে তার এরিয়ার খাবারটা নিয়ে যেত। দেখা গেছে এখান তো অনেকগুলো ডিভাইডেড সেক্টর ছিল, সেই সকল সেক্টরের লোকজন এসে এখান থেকে খাবারগুলো নিয়ে যেত। এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ছাত্রাবাস, যেটা হচ্ছে ডোরমিটরি। তো এখানকার প্রায় কতজন, 200 থেকে 300 জন ছাত্র অনায়াসে এখানে ধরবে। আপনারা যদি লক্ষ্য করেন যে কত বড় একটা ফুটবলের মতো একটা ফিল্ড এখানে পড়ে রয়েছে। তো একটা বার চিন্তা করে দেখুন যে ওই সময়টাতে কত বছর পূর্বেও কত সুন্দর করে ছাত্রদের থাকার জায়গা, বসার প্লাস আপনার পড়াশোনার জন্য কত স্বাস্থ্যকর, কত সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু ছাত্ররা অনায়াসে ভালোভাবে লেখাপড়া করতে পারবে। প্লাসটা দেখুন আপনার বাইরের সাইডটাও কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এটা হচ্ছে কোন কোন রাজা এই জায়গাটাকে শাসন করেছে, সেই শাসন আমলের প্রতিটা চিত্র, প্রতিটা রাজার যে মূর্তি তৈরি করা হয়েছিল, সেই মূর্তির ঘর। ঠিক এখান থেকে শুরু করে আপনার প্রতিটা রাজার মূর্তিগুলো কিন্তু আপনার এইভাবে ডেকোরেট করে রাখা হয়েছে পুরো চারিটার দিকটাতে। অনেকগুলো অবশ্য ভেঙে টেঙে গেছে। এখানকার এনাকে দেখে মনে হচ্ছে খুবই বিদ্বান একজন ব্যক্তি। এখানকার ইনিও খুব বিদ্বান একজন ব্যক্তি, তবে হাতের নখগুলো অবশ্য ভেঙে গিয়েছে। সাথে আপনার সম্ভবত বাইবেল অথবা একটা বড় ধরনের বই রয়েছে হাতে। ইনিও কিন্তু আপনার খুব গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে আপনার বইটা পড়তেছে। আর এই সাইডটাতে আরেকজন, তিনিও একইভাবে বই পড়ছেন। ইনি আসলে কিছু একটা ধরেছিল, কিন্তু আপনার ওটা ভেঙে গেছে যেহেতু অনেক আগের। আর এইটা হচ্ছে আপনার শিকার করতে বের হয়েছে, যার কারণে আপনার পেছনে যে তীর ধনুক রাখার জন্য যে জায়গাটা, সেটা কিন্তু আপনার পেছনটাতে রাখা রয়েছে। আর এইটা হচ্ছে আপনার কোনো একটা রাজকুমারী। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেতে আসলে রাজকুমারীরা। এখানে যিনি গিটার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার মাথার মস্তকটা কিন্তু অলরেডি
চলে গেছে, তার মস্তকটা দেখা যাচ্ছে না। ঠিক এইভাবে কিন্তু আপনার পুরো জিনিসটাকে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। এইটা তার কবরটা, অথচ দেখুন একদম যে মূল ফটক, সে মূল ফটকটাতে আপনার কবরটাকে রাখা রয়েছে। দারুণ একটা ভিউ। বিখ্যাত যে কিছু রাজা থাকে না, যারা আপনার দেখা গেছে 1500 বছর ধরে রাজত্ব করছে, তো 1500 এই সালটার ভিতরে বা 500 সালের ভিতরে যারা বিখ্যাত এমন কিছু ব্যক্তি থাকে, তাদেরকে বাধাই করে রাখা হয়েছে ঠিক এই জায়গাটাতে। এই যে ইনি আছেন সেই মহান নেতা, যিনার মধ্য দিয়ে প্রথম আপনার এখানে কিন্তু আপনার যে তৈরি করা হয়, এই রাজ্যটাকে, সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করা হয়। ওই যে দেখুন তার পায়ের কাছে একটা মাথা আছে তার মেয়ের, আর একটা মাথা আছে তার মেয়ের জামাইয়ের বা স্বামীর। ওই যে দেখুন, আর ওই ব্যক্তি হচ্ছে এখানকার সব থেকে যে মেইন রাজা ছিল, উনিই ছিল সেই মেইন রাজা। আমরা শিরিফ ফরহাদ, লাইলি মজনু, শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী অমরত্ব শুনেছি, কিন্তু আজকে আমি পর্তুগালের এমন একটা প্রেম কাহিনী ও অমরত্বের গল্প শোনাবো যা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। বর্তমানে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আলকোবাসা, পর্তুগালের ছোট্ট একটা শহর। আর এই আলকোবাসাতেই গড়ে উঠেছে একটি প্রেমের গল্প, যে প্রেমের গল্পের নায়ক ও নায়িকা পেদ্রো ও ইনেস। বর্তমানে আপনারা যদি খণ্ডিত চিত্র দেখতে পারেন, যেখানে মাথা খণ্ডিত অংশ, একজন হচ্ছে ইনেস এবং অপরজন হচ্ছে পেদ্রো। পেদ্রো ছিলেন রাজা আফনসনের একমাত্র ছেলে, আর অন্যদিকে ইনেস ছিলেন স্পেন থেকে আসা একজন অভিবাসী। প্রথম দেখাতে ইনেস ও পেদ্রোর মধ্যে এক ধরনের বন্ধুত্ব সৃষ্টি হয়, আর ওই বন্ধুত্ব থেকেই ভালোবাসা, আর ওই ভালোবাসার প্রণয় থেকেই তৈরি হয় তাদের মধ্যে বিয়ের আলোচনা। ইতিমধ্যে তারা বিয়েও করে ফেলেছে, রাজা আফনসো সব ঘটনা শুনে ফেলেছে। তখন তিনি সিদ্ধান্ত নেন, হয় ইনেস তার নিজ দেশে ফেরত যাবে, নয়তো তিনি স্পেনে ব্যাক যাবেন। আর এই কথা যখনই পেদ্রো শুনতে পান, সাথে সাথে তার বাবার সাথে রাগান্বিত হয়ে পড়ে, আর এতেই সমস্যার সৃষ্টি। বাবা সিদ্ধান্ত নেন, যদি তুমি ইনেসকে চাও তাহলে তুমি রাজ্য সকল কিছু হারাবে। পেদ্রোরও এক কথা, পেদ্রো ইনেসকেই চায়। বাবাও তেমন জেদি। বাবা করলো কি, যাবজ্জীবনের পরিবর্তে দুজনকে একসঙ্গে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। আর মৃত্যুদণ্ডটা এমন ছিল যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যাদের দুজনের নাম, তার মধ্যে হচ্ছে ইনেস আর পেদ্রো। তাদের মাথা থেকে খণ্ডিত করা হয় দেহটাকে। ঠিক আমার সামনেটাতে এখন তাদের লাশটা মমি করে রেখে দেওয়া আছে। এই যে আপনারা যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে সেই প্রেমিকা যেটা ইনেস, আর অন্যদিকে তার পায়ের দিকেই রাখা হয়েছে পেদ্রোকে। বেচারা পেদ্রো, যদি হয়তোবা তার সম্পদ আর ধন সম্পত্তি চাইতো, তাহলে হয়তোবা তাকে আজকে জীবনটা দিতে হতো না। অনেকজনই অনেকভাবে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না, কিন্তু আপনি যখন পেদ্রোর দিকে তাকাবেন তখন অবশ্যই বলতে বাধ্য হবেন যে ছেলেরাও মন থেকে ভালোবাসতে জানে। রাজার রাজ সিংহাসন, অর্থ সম্পদ সবকিছু ছেড়েই যে ছেলেরা মন থেকে মেয়েদের ভালোবাসতে পারে, সেটা আবারও প্রমাণ করলেন পেদ্রো। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।